মুভির শুরুতে এই মহিলাটি চৌধুরী বাসায় কাজের জন্য আসে। সে চৌধুরী বাসায় কাজ পেয়ে যায়। একদিন চৌধুরী বাসার মেজো ছেলে লাল পানি পান করতে করতে বাসায় ঢোকে। বাসায় ঢুকে অনেক চেঁচামেচি করে। চেঁচামেচির সময় সেই কাজের বুয়াটি এসে বলে যে, মেজো সাহেব আপনার কি লাগবে? তখন মেজো সাহেব বলে যে 4 গ্লাস পানি আর 4 প্লেট মাংস নিয়ে তার রুমে আসতে। কারণ তারা 4 জন বন্ধু ছিল। 4 জন বন্ধুর মধ্যে থেকে একটি দুষ্টু শয়তান বন্ধু বলে ওঠে যে, মাম্মা মালটা কিন্তু সেই কড়া, বয়সটা বেশি হলেও দেখতে সুন্দর। তারপরে চৌধুরী বাড়ির মেজো ছেলের ওই কাজের বর উপরে নজর পড়ে যায়। একদিন চৌধুরী বাড়ির সবাই বাইরে খেতে বের হয়। খেতে বের হলে চৌধুরী বাড়ির ওই মেজো ছেলে বলে যে, বাবা আমার কিছু কাজ আছে, আমার বাসায় যাওয়া লাগবে। তখন চৌধুরী বাড়ির মেজো ছেলে বাসায় চলে আসে। বাসায় এসে সেই কাজের বুয়াকে বলে যে 1 গ্লাস পানি নিয়ে তার রুমে যেতে। তার রুমে যাওয়ার সাথে সাথে রুমটা লক করে দেয়। লক করে দিয়ে তার সাথে জোর করে রেপ করতে চায়, কিন্তু অনেক ধাক্কাধাক্কি হয়, দুইজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়। এইদিকে বাসার একদম ছোট ছেলে বাসায় চলে আসে। এসে জানালা দিয়ে দেখে যে তার বড় ভাই এই কাজ করছে। তখন সে দেখার পরে নিচে নেমে যায়। সেই সময় চৌধুরী বাড়ির মেজো ছেলে ওই কাজের বুয়াকে দূর থেকে ধাক্কা মারে। ধাক্কা মেরে দেয়ালে ঠুস করে বাড়ি খেয়ে পড়ে মেঝেতে পড়ে যায়। কিন্তু এইদিকে সেই কাজের বুয়ার মাথা থেকে কোনো রক্ত, কোনো কিছু বের হয়নি। কোনো একটা ছিটে ফোটা একটা চুল পর্যন্ত ছেড়েনি। কিন্তু এদিকে কাজের বুয়াটি মারা যায়। Oh my god. মারা গেলে তখন সবাই বাসায় চলে আসে। আসার পরে দেখে যে কাজের বুয়াটি মারা গেছে। তারপরে কাজের বুয়ার একটি ছোট্ট একটি মেয়ে ছিল। সেই মেয়েটি তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। কান্না করার পরে এক সময় সেই ছোট মেয়েকে নিচে নিয়ে গিয়ে চৌধুরী বাড়ি তার দায়িত্ব নেয়। তারপরে এই মুভিতে অভিষেক হয় আমাদের নায়কের। মারপিট দিয়ে শুরু হয় নায়কের মুভিতে চেহারা দেখানো। তিনবার চেহারা ঘুরিয়ে অভিষেক হয় আমাদের নায়ক সাকিব চাচ্চুর। সাকিব চাচ্চু মুখ ঘুরিয়ে নিয়ে আবার মারপিট শুরু করে দেয়। প্রথমেই মারপিট হয়। তারপরে মারপিট শেষে তার বান্ধবীর বাসায় একটি জন্মদিনের দাওয়াত ছিল তার, সেইটা খেতে যায়। খেতে গিয়ে সেখানে গিয়ে বসার পরে তাদের বাসার একটি কাজের লোক চা নিয়ে আসার সময় তার গায়ের উপর ঢেলে ফেলে। ঢেলে ফেলার পরে তার বাবা তাকে ঠাস করে একটা চর মারে। চর মারলে সাকিব চাচু সেইটা দেখে রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। পরে তার বান্ধবী অনেক কিছু এলেসপাতি টেলেসপাতি বেলেসপাতি বুঝ দিয়ে নিয়ে চলে আসে। তারপর অভিষেক হয় আমাদের নায়িকা আপির। আমাদের নায়িকা আপি কান্না করতে করতে মুখ তোলে। তোলার পরে দেখা যায় আমাদের নায়িকা আপি সেই ছোট্ট মেয়েটি অনেক বড় হয়েছে। তারপরে একদিন কলেজে তার বন্ধু ভাড়া নিয়ে রিক্সাওয়ালার সাথে তর্কাতর্কির এক পর্যায়ে রিক্সাওয়ালাকে চর মারে। সেইটা সাকিব চাচ্চু দেখে রিক্সাওয়ালাকে ভাড়া দেয়। দেওয়ার পরে তার বন্ধু একটি ঠান্ডা করা বাস দিয়ে বলে যে, তুই কি এক 10 টাকার জন্য রিক্সাওয়ালাকে মারছিস? একদিন কলেজে তার গার্লফ্রেন্ড একলাই চলে আসে। আসার ফলে তার গার্লফ্রেন্ডকে কয়েকজন গুন্ডা পান্ডা টিজ করতে থাকে। টিজ করার এক পর্যায়ে সাকিব চাচ্চু এসে তাদের সাথে অনেক মারপিট শুরু করে দেয়। মারপিটের সময় তার গার্লফ্রেন্ডের হাত একটু কেটে যায়। কেটে গেলে তার গার্লফ্রেন্ডের হাতে পরে পটি লাগিয়ে দেয়। পটি লাগিয়ে দেওয়ার পরে সাকিব চাচ্চু পকেট থেকে ঠুস করে একটা চাকু বের করে। ছোট্ট একটা খেলনা চাকু না কি চাকু ভাই আমরা জানি না। সাকিব চাচ্চু সেই চাকু বের করে। চাকু বের করে তার হাতও কেটে और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ফেলে। এইটা দেখার জন্য যে ব্যথাটা কি রকম লাগে। আরে ভাই, কি প্রেম! মানে ইশক, প্রেম, ভালোবাসা। তারপরে এক পর্যায়ে সাকিব চাচ্চু হাত কেটে ফেলে। কাটার পরে এই মুভিতে সাকিব চাচ্চু একটু দয়াবান, দয়ার শরীর নিয়ে সাকিব চাচ্চু ঘোরাফেরা করে। কোথাও অন্যায় হলে সাকিব চাচ্চু রুখে দাঁড়ায়। কোথাও অন্যায় হলে সাকিব চাচ্চু অন্যায়ের সঠিক বিচার করে। তারপরে কিছুদিন পরে ঈদ। এই ঈদের কারণে পুরো পরিবার মার্কেট করে, কিন্তু এইদিকে আলোর জন্য কম দামি মার্কেট নিয়ে আসে। আলো মানে আমাদের নায়িকা আপি। আলোর জন্য কম দামি মার্কেট নিয়ে আসায় সাকিব চাচ্চু সেইটা পছন্দ হয়নি। সাকিব চাচ্চু পরে আলোর জন্য অনেক দামি দামি কাপড় নিয়ে আসে। দামি দামি কাপড় নিয়ে আসার ফলে আলো সেই কাপড়টি নিতে চায়নি।
আলো সেই কাপড়টি না নিতে চাইলে সাকিব চাচ্চু রাগ করে পকেট থেকে একটি ম্যাচ বের করে কাপড়ে আগুন লাগিয়ে দেয় বাসার ভেতরেই। আগুন লাগিয়ে দিয়ে সে বাসাতে অনেক ঝগড়া করে রাতে অভিমান করে ছাদের উপরে চলে যায়। রাতে আলোকে কয়েকজন কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় সাকিব চাচ্চু ছাদের উপর থেকে দেখে ফেলে। সাকিব চাচ্চু ছাদের উপর থেকে নিচে নেমে আসে, আসার পর আলোকে সেই সময় বাঁচিয়ে নেয়। কিন্তু আলো কান্না করতে করতে শুকনো করা ডায়লগ দেয়, আর কয়দিন আমাকে বাঁচাবেন, এভাবে কয়দিন বাঁচাবেন, পারবেন আমাকে বিয়ে করতে? কিন্তু সাকিব চাচ্চু প্রথমে টাসকি খেয়ে যায় যে আলো এটা কি বললো। পরে সাকিব চাচ্চু রাজি হয়ে যায়, পরে তারা বিয়ে করে নেয়। এইদিকে সাকিব চাচ্চুর গার্লফ্রেন্ড তার বিয়ের কথা শুনে আকাশ বাতাস সাগর নদী নালা খাল বিল সব এক হয়ে যায়। তার মন সাতবার ইটের টুকরোর মতো ভেঙে যায়। ইটের টুকরো যেভাবে টুকরো টুকরো হয়ে যায়, তার মনও একদম সেরকম টুকরো টুকরো হয়ে গেছে। তারপরে সাকিব চাচ্চুর বাসার খবর পেয়ে যায় তার গার্লফ্রেন্ড। নতুন বাসায় সাকিব চাচ্চুর গার্লফ্রেন্ড গিয়ে আলোকে প্রথমে ঠাস করে একটা চর মারার পরে আলো ঘরের ভিতর টেনে এনে আলোর সব দুঃখ কষ্টর গপ্প বলতে থাকে। গপ্প বলার এক পর্যায়ে সাকিব চাচ্চুর গার্লফ্রেন্ড বলে যে সাকিবকে আমার সাথে দেখা করতে বলবি। সাকিব চাচ্চু তার সাথে দেখা করার পরে তার গার্লফ্রেন্ড থেকে হয়ে যায় তারা দুইজন একদম বেস্ট ফ্রেন্ড। একদিন সাকিব চাচ্চু চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাইরে চলে যায়। সেই সময় তার বড় ভাই তার বাসায় ঢুকে পড়ে। বাসায় ঢুকে আলোকে চাকু দিয়ে একদম রক্তাক্ত করতে থাকে। চাকু দিয়ে তার 4 জন বন্ধু মারার ফলে আলো রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যায়। তারা ভেবেছিল যে আলো মারা গেছে, কিন্তু সাকিব চাচ্চু তখন বাসার ভিতরে এসে দেখে আলো এখনও বেঁচে আছে। সাকিব চাচ্চু আলোকে ঘাড়ে তুলে নিয়ে এক দৌড়ে মেডিকেলে চলে আসে। মেডিকেলে এসে ওই যাত্রায় আলো বেঁচে যায়। পরে সাকিব চাচ্চু তার বড় ভাইকে মারতে যায়। সাকিব চাচ্চু সেমভাবে তার বড় ভাইকে রক্তাক্ত করে ফেলে। রক্তাক্ত করার ফলে তখন পুলিশ চলে আসে। পুলিশ চলে এসে সাকিব চাচ্চুকে থানায় ধরে নিয়ে যায়। কোর্টের সঠিক বিচারে সাকিব চাচ্চু ছাড়া পেয়ে যায়। তারপরে দেখা যায় যে আলো আর সাকিব চাচ্চুর গার্লফ্রেন্ড দুইজন বোন, তারা একটি অ্যাক্সিডেন্টে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার ফলে দুইজন দুই দিকে চলে যায়। পরে সাকিব চাচ্চুর সাথে বিয়ে হওয়ার পরে জানতে পারে যে আলো তার একদম নিজের আপন বোন। সো ভিডিওটি ভালো লাগে টুস করে সাবস্ক্রাইব করে দিন।